না, অবশ্যই আমাদের প্রথম টার্গেট অবশ্যই প্রত্যেকটা ম্যাচ যখন খেলতে নামছি আমাদের অবশ্যই থাকবে টার্গেট যে আমরা ম্যাচটা জিততে চাই। আর যদিও কন্ডিশন, আপনি সুযোগ সুবিধা বলেন বা আমাদের ফ্যাসিলিটিস বলেন যেগুলো আছে এখানে, আমরা হয়তো বা আপ টু দ্য মার্ক ছিল না, বাট আমরা চেষ্টা করেছি যতটুকু লিমিটেশন আছে তার ভেতরে আমরা আমাদের প্রিপারেশন নেওয়ার। আর নিউজিল্যান্ড অবশ্যই ভালো দল, প্রফেশনাল দল, ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়েও খুব ভালো অবস্থানে আছে। যদিও তাদের হয়তো বা টপ গ্রেডের 2-3 জন প্লেয়ার হয়তো বা নাই, বাট তারপরেও আপনি যদি তাকে দেখেন, আমরা লাস্ট সিরিজ যেটা খেলেছি তাদের ম্যাক্সিমাম প্লেয়ারই খেলছে। বুঝতেই পারছিলাম না যে কোন উইকেটে খেলা হবে, এমন একটা উইকেট ছিল। বাট তারপরেও আমাদের আর্লি উইকেট পড়ার পরে তামিম এবং রিয়াদ যেভাবে ব্যাটিং করেছে, তারা তাদের যে এক্সপিরিয়েন্স হয়েছে সেটাই শো করেছে। এবং এটাই বাস্তবতা, কারণ আপনার এইসব কন্ডিশনে হয়তো বা আর্লি 2-3 উইকেট পড়ে যেতে পারে, কাম ব্যাক করাটা ভেরি ইম্পর্টেন্ট। সো আমরা এক্সপেক্ট করছি এখনও পর্যন্ত যে ওই ধরনের উইকেটই হবে, বাট উইকেটে সেট হতে পারলে এইসব উইকেটে যেটা হয় যে 270 থেকে 300 রান সবসময় সম্ভব। সো ডিপেন্ড করছে আগের উইকেটের সাথে উইকেটের ডিফারেন্স কেমন, এখনও আমরা দেখতে পারিনি। তবে আমাদের ফোকাস এখানে এখনও পর্যন্ত যে কয়েকদিন আমরা প্র্যাকটিস করেছি বা খেলেছি, আমরা দেখেছি যে ওয়েদারের কোনো আসলে মানে ঠিক থাকে না, যে হঠাৎ করেই একটু বাতাস হয় বা বৃষ্টি হয়, আবার কখনো রোদ হয়। সো এই কন্ডিশনে এইভাবে আমাদের অ্যাডজাস্ট করে খেলতে হবে, যেটা হয়তো বা ইংল্যান্ডে এতটা হয়তো বা থাকবে না আশা করছি আমরা। বাট এইখানে আমাদের এখনও 3টা ম্যাচ বাকি, আমাদের এইভাবে অ্যাডজাস্ট করে খেলতে হবে, আমাদের মেন্টালি আমরা সেভাবে অ্যাডজাস্ট করার জন্য আমাদের অত চেঞ্জের কিছু নাই। যেটা হবে হয়তো বা বিং অ্যাজ এ ক্যাপ্টেন আমি টিমে আসলে হয়তো বা একটা চেঞ্জ হবে, বাট তারপরও এখনও ওইভাবে আলোচনা হয়নি, তবে বেশি চেঞ্জ হবে না।